গাড়িতে তেল না থাকায় শুভ ভাইয়ের কথায় ট্রাক্টরটা নিয়ে রওনা দিলাম শালজন নদীর উদ্দেশ্যে, নদীর ওই পারে নৌকা বাইচ খেলা দেখার জন্য। তো এইটা নিয়েই আমরা যাই শালজন নদীর উদ্দেশ্যে। সামনে দেবীবাড়ি স্কুলে একটা ব্রিজ দেখে মনে মনে দোয়া করলাম এই ব্রিজটা ভেঙে যেন নতুন ব্রিজের সন্ধান মেলে এই গ্রামবাসীর। বলতে বলতে আমরা অলরেডি ধলডাঙ্গা পার হয়ে শালজোর ঘাটে চলেই আসলাম। এখানে এসে দেখি অনেক মানুষজন, মনে হচ্ছে এখানে কোনো উৎসব। সবাই সেজেগুজে বের হয়েছে নৌকার অপেক্ষায়। তো এদেরকে দেখে দেখে আমিও একটু আস্তে আস্তে আগাই যাই। অনেক মানুষজন, অনেক গাড়ি ঘোড়া দেখে ভালোই লাগলো। তো সামনে গিয়ে দেখি যে একটা বর বিয়ে করার জন্য দাঁড়ায় আছে, নদীর উপরে বিয়ে করবে, যাত্রী নাই। তা আগায় যেয়ে দেখলাম যে আমারই পরিচিত এক ছোটো ভাই বললো যে ভাই আমি অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি, আমার আর সহ্য হচ্ছে না, আপনি একটা নৌকার ব্যবস্থা করে দেন, আমি দোয়া করবো আপনার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। এই কথা শুনে আমি বললাম ঠিক আছে, আমি নৌকার ব্যবস্থা করে দিচ্ছি। তো এখানে আরেক ভাইয়ের সাথে দেখা হইলো, পরে কথা বলতে আসলাম। তা ভাই বললো যে একটু পান খাবো। তো পান খাওয়া শেষে হঠাৎ করে দেখি যে আর আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিকের মশিউর ভাই, উনিও খেলা দেখতে আসছেন। এক প্রকার নৌকার জন্য আন্দোলন শুরু হয়ে গেছিলো, এখানে সবাই আন্দোলন করার মন্তব্য করছিল। তো আমি বললাম যে না, এরকমটা করা যাবে না, নৌকা এখনই আসবে, আমি কথা বলেছি। শুধু মানুষ নৌকার জন্য না, হাঁসগুলো নৌকার জন্য অপেক্ষা করতেছিল। অবশেষে কর্তৃপক্ষ নৌকা পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পর বর সুন্দরভাবে নৌকাতে উঠে গেল এবং আমাকে সে বলে গেল যে ভাই ধন্যবাদ অনেক, আপনার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। আমার জন্য দোয়া করে গেল আমার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। আমি শুনে খুব খুশি হলাম। তারপরে এক পর চলে আসলাম এখানে, বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, কথা বললাম, ভালোই লাগলো। তো নৌকা বাইচ খেলা দেখার জন্য যখন এসেই পড়লাম, তখন এসে দেখি যে অনেক মানুষ, চারিদিকে মানুষের কোনো অভাব নাই। কিন্তু নৌকা কেন একটা, নৌকা প্রতিযোগীদের নৌকা একটা থাকলে চলবে না। তো এইটা দেখার জন্য একটু সামনে আগে মানুষজনকে জিজ্ঞাসা করি কী ব্যাপার ভাই, নৌকার সমস্যা কি, নৌকা বাইচ খেলায় সমস্যা কি। তো তারা আমাকে বললো যে এটা শুনতে হলে আপনার আরেকটু আগায় যাইতে হবে, একটু অপেক্ষা করলে আপনি বুঝতে পারবেন। তো পরে আমি লক্ষ্য করে দেখি যে আসলে নৌকা প্রতিযোগিতা করতে এসে যে নৌকাটা নিয়ে আসছিল, সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে মানুষজন ধরে তাকে কিনারায় নিয়ে আসে। তো এটা দেখার জন্য আমি আরও উৎফুল্লভাবে সামনের দিকে আগায় যাই। ব্রিজে এত মানুষজন ছিল, খুব কষ্ট করে পার হলাম আসলে দেখার জন্য। যে আমি ভাবলাম যে যদি একটু ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারি। কিন্তু আমি যাওয়ার আগেই কোনো এক গুরুজন তাকে মৃত ঘোষণা করে। পরে এলাকার মানুষ তাকে ধরে আসলে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে। এটা দেখে আমরা চলে আসি।